আসসালামু আলাইকুম। আপনাদের শেয়ার করছি মজাদার ডিম ভুনা। চলুন শুরু করা যাক। আমি চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি একটু পেঁয়াজ বেটে নিব, তাহলে ঝোলটা ঘন হবে। ঠিক আছে, তার জন্য আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজটা এই যে আমার প্রায় বাটা হয়ে গেছে। তো সাথে 4টা কাঁচামরিচও দিয়ে দিব ফালি করে রাখা। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নেব। আলাদা করে হলুদ মরিচ মাখানো দরকার নেই, তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলেই হয়। এখন আমি ডিমগুলো একটু ভেজে নেব। ভাজাটা আমার হয়ে যাচ্ছে, আর একটু লো আছে ডিমগুলো ভাজতে হবে হালকাভাবে। দেখছেন কিভাবে সুন্দর কালার আসছে ডিমগুলো। তো আপনারা যারা ব্যাচেলার ভাই আছেন, ঘরে সবসময় কিছু থাকে না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব সহজে এবং কম সময়। তো এখন আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ বাটা আর সাথে একটু আদা বাটা দিয়েছিলাম, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে না পুড়ে যায়, তাই একটু পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু পানি দিবেন, না হলে কিন্তু মশলাটা কিন্তু পোড়া যেতে পারে। ঠিক আছে, তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ লবণ পরিমাণ মতো, তারপরে হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়াও দিয়েছি। তো এটা আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে এবং আরেকটু পানি অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। আর আরেকটু ফ্লেভার আনার জন্য আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি ঘ্রাণ পছন্দ না করেন, আমার কাছে ভালোই লাগে। ভালো ফ্লেভার আসে। অল্প খাবারে কিভাবে তৃপ্তি ভরে 1 প্লেট ভাত খাওয়া যায়, এটাই হচ্ছে তার উপায়। অনেক সময় ঘরে কিছু থাকে না, তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি করে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আর একটু জাল করে নেব। এই পর্যায়ে চুলার আগুনটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে। তো আমার কষানো হয়ে যাচ্ছে, ভালো মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। যখন তেলটা উঠে আসবে তখন আমি আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবং আমি এর সাথে কিছু আলু অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ডিমের সাথে আলু খেতে ভালো লাগে। আলু যা আছে, মানে অনেক সময় হয় না ঘরে কিছুই থাকে না, তখন অল্প কিছু দিয়ে যেভাবে রান্না করা যায়। তো আমি সিদ্ধ করা যে ডিমগুলো ছিল তাও দিয়ে দিলাম। আসলে ব্যাচেলার ভাইদের এরকম অবস্থা হয়, অনেক সময় অনেক কিছু থাকে না ঘরে, তারা ঝটপট যা আছে তা দিয়ে রান্না করে খেয়ে নিতে পারবেন সুস্বাদু ডিম ভুনা। এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আমি ঢাকনাটা দিয়ে দিব এখন। এই তো আমার হয়ে গেছে রান্না, আমি নামিয়ে নিয়েছি। আপনারা এখন গরম গরম পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা পাশে থাকবেন। তো